স্বাধীনতার ৫৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চানপাড় গ্রামে। বর্ষা আসার আগেই কাঁচা রাস্তাগুলো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর। একটু বৃষ্টি হলেই দুর্ভোগ চরম আকার ধারণ করে, ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শুধু তাই নয়, রাস্তার বেহাল দশায় সম্পর্কের চিড় ধরেছে অন্য গ্রামের মানুষের সাথে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। টাঙ্গাইল থেকে আতিকুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এ যেন ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, জারিগানের শ্লোকটি বোধ হয় এমন রাস্তার জন্যই লেখা। রাস্তা নয়, যেন কাদা থেকে সাইকেল ঘোড়ার গাড়ি টেনে তোলার মহাযজ্ঞ। দেখে মনে হবে রাস্তা নয়, যেন কাদার স্তূপ। খানিকটা দূরে গেলেই রাস্তার মাঝেই দেখা মেলে ছোট্ট পুকুরের। অবশ্য মাছ মিলবে কিনা বলা যাচ্ছে না। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের চানপাড়া গ্রামের রাস্তার দৃশ্য এটি। স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভালো রাস্তা আর ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে এলাকার হাজারো মানুষ। মুখ থুবড়ে পড়েছে শিক্ষা, স্বাস্থ্যসহ এলাকার সার্বিক উন্নয়ন। বর্ষা মৌসুমে রাস্তার মাঝপথে জেগে ওঠা খাল যেন এক ভিন্ন সংগ্রাম। কষ্ট স্বীকার করেই বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়াও চিকিৎসা নিতে রোগীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। স্থানীয়দের দাবি, নির্বাচনে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন। ছাত্রছাত্রী পারে স্কুল আছে, তাই স্কুলে যায় অনেক কষ্ট হয়। কোনো দিকেই রাস্তা পাকা নাই। আমাকে এইটুকু হাজার হাজার মানুষ প্রতিদিন খুব কষ্ট করতেছে। এদিকে রাস্তার বেহাল দশার কথা স্বীকার করলেন স্থানীয় চেয়ারম্যানও। প্রচুর মানুষ কলমাত বাজারে হাটে যায়। প্রাইমারি স্কুলের ছোট ছোট শিশুরা প্রাইমারি স্কুলে আসতে খুবই অসুবিধা হয়। বর্ষাকালে পানি ধরুন, তারা সেখানে পারাপার খুব কষ্ট হয়। জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান এলজিডি প্রকৌশলীও। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন ব্রিজটির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। ভোগান্তি লাঘবে অতি দ্রুত রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।